স্বাদে খুব একটা আকর্ষণীয় না হলেও এই সবজি ওজন কমাতে, চোখ ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বেশ কার্যকরী। এমন সব পুষ্টিগুণ আছে যা শুনলে চমকে যেতে হয়। অনেকেই এটা পছন্দ করেন না, কিন্তু মিনারেল, ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সবই এতে বিদ্যমান। প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার আছে যা হজম করতে এবং কোষ্ঠবদ্ধতা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তাই গরমে এর এত কদর। 92% জল থাকার জন্য ডিহাইড্রেশন রোধ করে, তাপও নিয়ন্ত্রণ করে। ভিটামিন সি, বি2 থাকায় গরমে স্কিন র্যাশ ও ব্রণ সমস্যা দূর করে। রক্তের টক্সিনকে শরীর থেকে বের করে দেয়। জন্ডিস ছাড়াতে উপযোগী। ব্লাড সুগার লেভেল ঠিক রাখে, কারণ এটি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ, যার জন্য ডায়াবেটিস রোগীরা এটা প্রেফার করেন। জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন ও ক্যারোটিন থাকার জন্য চোখের জন্য খুব উপকারী এবং চোখ ঠিক রাখে। অ্যান্টিবায়োটিক বলেই সমৃদ্ধ। এই সবজিটি আয়রন সমৃদ্ধ, এই কারণে এটা নিয়মিত খেলে অ্যানিমিয়ায় ভোগ রোগীরা উপকার পেতে পারেন। এতে থাকা ভিটামিন বি6 রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে। ফ্যাট ও ক্ষতিকর কোলেস্টেরল থাকে না নামমাত্র। দেহে স্নেহ পদার্থ সঞ্চিত হতে দেয় না, ফলত ওজনও বাড়ে না নিয়মিত খেলে। ক্যালোরি কম, ফাইবার বেশি। এই সবজিটি বিষাক্ত পদার্থ, অ্যালকোহল ও অপাচ্য খাদ্যকণা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে, ফলত লিভার ভালো রাখে। পিত্তরসের ক্ষরণ ভালো রাখতেও এর জুড়িন মেলাভার। এই কারণেই জন্ডিস সেরে ওঠা রোগীদের এটা খেতে বলা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে হার্ট ভালো রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, নিয়মিত খেলে খারাপ কোলেস্টেরল কমায়, চুল পড়াও রোধ করে এই সবজিটি। এতক্ষণ যে সবজিটি নিয়ে বললাম সেটা আর কিছু না, সেটা হচ্ছে ঝিঙে, গরমের ঝিঙে। একে বিভিন্নভাবে রান্না করা যায়। আমরা জেনারেলি লিড করি না, কিন্তু লিড হয় এটা। যেমন ঝিঙে বাহার, ঝিঙের দই মশলা, ঝিঙে পোস্ত, ঝিঙের দিয়ে নানা রকম। এবং শুধু তাই নয়, এটা মাছ টাছ দিয়েও রান্না করা যায়, বড়ি দিয়ে রান্না করা যায়, বিভিন্নভাবে একে রান্না করা যায়। একে লিড সবজি বানিয়ে খাওয়া যায়। এবং সর্বোপরি এটা এই গরমেতে ভর্তা এর বিরাট উপকার। যাই হোক, আজকে ঝিঙে নিয়ে প্রাথমিক যে আলোচনা সেটা এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের এই গরমে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।